আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে দেখাবো আপনাদেরকে গাজরের সন্দেশ। গাজরের সন্দেশটা আপনারা দেখতে হলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। অন্যান্য ভাই বোনদেরকে আমার রেসিপিটা দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার এইটুকুই। আর আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন এবং খেতে এত অসাধারণ সুস্বাদু হয়েছে। আপনারা যদি তৈরি করে নিজেরা খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। শুরুতেই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজির উপরে গাজর। আর গাজরটাকে আমি এইভাবে দুই পাশে কেটে তারপরে ছিলে নিচ্ছি। এই ছিলে নেওয়ার পরে আমি টুকরা টুকরা করে গাজরটা আমি সিদ্ধ করব ভালো করে ধুয়ে। আর এইভাবে আমি প্রতিটা গাজরই আমি কেটে টুকরা করে নিব। টুকরা করে নেওয়ার ফলে সিদ্ধ করে আমি গ্রেট করলাম না। সন্দেশ বানাবো সেহেতু আমি ব্লেন্ড করব। সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে নিব। আর এটাই আপনাদের সামনে তুলে ধরবো যে গাজরটা আমি প্রথম ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে প্রতিটা গাজরই আমি ছিলে নিয়েছি, কারণ গাজরের উপরের চামড়ার মধ্যে অনেক সময় মাটি লেগে থাকে বা অনেক ধরনের ময়লা লেগে থাকে। যতবার ধোয়া হয় তবুও পরিষ্কার হয় না, সেজন্যই আমি এখানে আমি ছিলে নিলাম ভালো করে, যাতে কোনো উপরের চামড়ার মধ্যে কোনো সমস্যা না হয়। আর চামড়াটা ফেলে দিলে আর কোনো সমস্যা হবে না, সেজন্যই আমি সবগুলি গাজর এভাবে কেটে ছিলে তারপরে কেটে টুকরা করে নিয়েছি। টুকরা করে ভালো করে ধুয়ে তারপর আমি সিদ্ধ করতে দিব এই গাজরগুলি। সবগুলি গাজর আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আমি একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যান বসিয়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, যাতে বেশি পানি সিদ্ধ হইতে হইতে যাতে সমান হয়ে যায়, পানি যাতে শুকিয়ে যায়। তারপর আমি এখানে গাজরটা সিদ্ধ করে নিলাম, ফ্যানের নিচে একটু রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি নিয়ে নিলাম 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর নারকেল দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার পর আমি এখানে একটু 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি এখানে প্রায় 1 কাপের উপরে 1.5 কাপ হবে ডিপ্লোমা ব্র্যান্ডের দুধ দিয়েছি। দুধ দিয়ে আমি সন্দেশের বানাবো যে মাঝখানে দিব, সেই জন্য আমি এটাকে ভালো করে সুন্দর করে আমি নাড়াচাড়ার মধ্যে রাখতেই হবে, কারণ যতক্ষণ পর্যন্ত একদম তলানিতে একটু নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু তলানিতে লেগে যাবে। সেই জন্য আমি এখানে নাড়াচাড়ার মধ্যে রাখতে রাখতে যখন শুকিয়ে আসবে তখন আমি আলাদা করে নিয়ে সুন্দর করে আমি এটার ব্যাটারটা তৈরি করে নিব। এক পর্যায়ে সুন্দরভাবে একদম হয়ে গেছে আমার সন্দেশের ভিতরের পুরটা। আর এই পুরটা যতই আমি সুন্দর করে বানিয়েছি কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর আমি নিচে যে একটু একটু লেগে আছে এগুলি আর আমি নিব না, কারণ নাড়াচাড়ার মধ্যে একটু ব্যাঘাত ঘটেছিল, সেজন্যই এরকম হয়েছে। এখন আমি গাজরটা ক্যাপসুল কাটার দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব, কারণ এইভাবে গাজরের হালুয়ার মতো বানিয়ে নিলে মুখে দিলেই মিলিয়ে যায়। আর যদি গ্রেটার দিয়ে করি আমি, তখন নারিকেলের মতো দাঁতের মধ্যে লাগবে চিবানোর সময়। আর সেই জন্যই আমি সন্দেশ বানাবো দেখেই আমি এই সিদ্ধ করে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি গাজরটাকে। আর গাজরটাকে এইভাবে ব্লেন্ড করে নিলে কিন্তু সন্দেশের পুরো টেস্টটা পাওয়া যায়। এখন আমি চুলার মধ্যে একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে এখানে আমি 1/2 কাপ
তেল দিয়ে দিয়েছি প্রথমেই। আমি এখন ঘি দিব না, নামানোর আগে ঘি দিব। কারণ এখন যদি ঘি দেই ঘিয়ের ঘ্রাণটা চলে যাবে। তারপর আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন আমি অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে থাকলাম। ভাবলাম যে চিনিটা একদম শুকিয়ে আসলে তখন আমার গাজরটা একদম কড়াইতে আর লেগে থাকবে না, তখনই আমি নামিয়ে নিব। আর এই সময় আমি ভাবলাম যে 2টো এলাচ, 3টি দারচিনি দিয়ে দিলাম। আর এখানে আমি পাউডার দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। পাউডার দুধটা দিয়ে দিলাম নামানোর আগে, যাতে একটু টেস্টটা একটু বাড়ে সেজন্য। আর আমি এই কিছুক্ষণের মধ্যে আমি ঘিও দিয়ে দিব। দিয়ে পরে আমি সুন্দরভাবে আমি নামিয়ে নিব। ঘিটা দেওয়াতে অনেক স্মেল আসবে শেষে দিয়ে, যখন আমি নামানোর আগে দিই। আর এই জন্যই আমি তখনই আমি ঘিটা দেওয়ার চিন্তা করেছি। এই জন্যই আপনারা এইভাবে করে একবার খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর এই পুরটা যদি সুন্দরভাবে হয়ে থাকে তাহলে গাজরের সন্দেশটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর গাজরের মধ্যে যদি একটু পানি থাকে তাহলে কিন্তু সন্দেশ আর ভালোভাবে হবে না। এরপর এখন দেখুন সব কিছু দেওয়ার পর কিন্তু আমার গাজরটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে একদম গায়ের থেকে কড়াই থেকে একদম প্লেটে নামিয়ে নিলাম আমি সুন্দরভাবে। এখন আমি এখানে একটা পরিষ্কার পলিথিন দিয়ে দিলাম। পলিথিনের মধ্যে আমি গাজরের হালুয়াটা আমি বিছিয়ে নিব 4 কোণার শেপ করে সুন্দরভাবে, যাতে আমি যে দুধের যে একটা ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরটা মাঝখানে দিয়ে তারপর আমি রোল করে নিব। রোল করে নেওয়ার ফলে সুন্দরভাবে আমার সন্দেশগুলি সুন্দরভাবে হবে। আর যেভাবে আমি এখন গাজরটা করছি এভাবেই আমি কিন্তু সন্দেশটার পুরটাও আমি এভাবে পলিথিনে আমি রেখে একটু ঠান্ডা জায়গায় রেখেছি ফ্যানের নিচে। কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে না রাখলে কিন্তু এটা সুন্দরভাবে সেটিংটা সুন্দর হবে না, সেজন্য আমি এখানে ফ্রিজে কিছুক্ষণ রেখেছি। আর এই জন্য আমি কেটে নিলাম সুন্দরভাবে স্লাইস করে করে, আর প্লেটে নিয়ে নিলাম। স্লাইসগুলি সুন্দরই হয়েছে আর খেতেও এত অসাধারণ মজা হয়েছে, আমি কি বলবো আপনাদের কাছে। সবগুলি কেটে নেওয়ার পর গাজরের উপরের অংশটা একটু সফট ছিল, সেজন্য তেমন গোল শেপ করতে পারিনি। কিন্তু পুরটা এত টেস্ট হয়েছে, গাজরটা আর পুরটা মিলিয়ে অনেক টেস্ট লেগেছে। আপনারা যদি এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটার টেস্ট কত অসাধারণ। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।